সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জেগে থাকা চাঁদ র্যামের দাম বেড়ে গেছে। মাহফুজুর রহমানের মতো শুনেছি। আমরা এখন আছি পিপিএলপি ল্যাবের সামনে। এই ল্যাবটার ভেতরে পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে অনেক কিছুই টেস্ট করা হয়। আগেদের নাম ছিল ইএক্সপি রিভিউ, যেখানে তারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করতো, এখন করে টেস্টিং এবং দেয় সার্টিফিকেশন। এক বছর পরে অলমোস্ট 365 ডেজ পরে আমরা চলে আসছি আবার পিপিএলপি বা ইএক্সপি রিভিউর সামনে। এইখানে একটা রিভিউ কোম্পানি এখন একটা সার্টিফিকেশন কোম্পানি হয়ে গেছে। যারা আগে ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলো রিভিউ করতো, তারাই এখন টপ ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলোকে সার্টিফিকেশন দিতেছে। এবং এইখানে আছে মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্টারেস্টিং সব টেস্টিং ইকুইপমেন্ট। এইগুলো দেখবো। গতবার আসছিলাম আমি একা, এইবার আমার সাথে আছে 2টা মিনিয়ন। সো লেটস গেট ইন। এইবারে পিপিএলপিতে বেশ কিছু আপগ্রেডস আছে, নতুন কিছু টেস্টিং মেথড, নতুন কিছু প্রোডাক্ট টেস্ট করা হবে। এগুলো আমরা দেখার চেষ্টা করব। সরি, কিছু মনে করবেন না। তো চলেন যাই ভিতরে, দেখি কি অবস্থা। সো দিস ইজ ইএক্সপি রিভিউ। যারা আগে ব্লগ স্টাইলে লিখতো একটা ওয়েবসাইটের মধ্যে, সব টপ টপ ব্র্যান্ডের বড় বড় প্রোডাক্ট, ছোটো ছোটো প্রোডাক্ট এগুলো টেস্ট করে রিভিউ দিত। এবং পিসিবি হইতেছে ওইটার একটা বেবি ভার্সন বলতে পারেন, যারা আর কি এক্স্যাক্ট ম্যানুফ্যাকচারিং মার্কেট বা টপ ব্র্যান্ডগুলো থেকে অনেক দূরে, বাংলাদেশে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্যাপিটাল সিটির একটা থার্ড গ্রেড এরিয়ার মধ্যে বিলং করে। আই মিন মিরপুর, ডোন্ট গেট অফেন্ডেড। তো জার্নিটা সিমিলার, বাট ডিফারেন্সটা অনেক হাই। একটা ডিসেন্ট আইডিয়া পাবেন যে দুইটা কোম্পানির মধ্যে কী ডিফারেন্স এবং কোথায় আমরা পিছিয়ে আছি, কোথায় আমরা আপগ্রেড করতে পারি। এই ইএক্সপি রিভিউ আজকে হয়ে গেছে ppLP.info। এটা হচ্ছে ওদের রিসেন্ট সার্টিফিকেশন, যেটা আগের বছর আমরা দেখিনি। এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট থেকে ওদেরকে দেওয়া হয়েছে, ISO অ্যান্ড IEC, যে দে আর কোয়ালিফাইড এনাফ টু টেস্ট সার্টেন লেভেল অফ প্রোডাক্টস অ্যাট সার্টেন গ্রেডস। আর এখানে তাদের বিভিন্ন ব্র্যান্ডের দেওয়া যে ক্রেস্টই বলে, যে দেখেন থার্মালটেক আছে, XFX আছে, থার্মালটেক, আবার জোটেক, কুলার মাস্টার। এবং মোর ইন্টারেস্টিংলি যে উপরে ওরা জিপিউর একটা গ্যালারি বানাইছে, যেটার মধ্যে আপনার সেই পুরানো দিনের, আর মাঝখানে আপনার সবচেয়ে পপুলার GTX-গুলো তো আসি। তো এখানে মোটামুটি একটা কালেকশন আছে। আর যদি আপনারা অফিসের এই পাশে দেখেন, দিস ইজ ওয়্যার দে রাইট দেয়ার রিভিউজ মোস্টলি। এবং এইখানে অনেক অনেক কোম্পানির রিভিউ স্যাম্পল আছে, যার মধ্যে অনেকগুলো আছে আনরিলিজড, অ্যান্ড ওইগুলো হচ্ছে অফ দ্য লিমিটস। উই ক্যানট শো দোজ টু ইউ গাইজ, দ্যাট উড বি ব্যাড ফর দেয়ার বিজনেস, ফর দেয়ার এভরিথিং। বাট এখানে তাদের ব্লগের লেখাগুলো লেখে এবং ইটস এ প্রিটি নাইস অফিস। এটার তুলনায় পিসিবির বেঞ্চ স্টেশনটা অনেক গরিব। ইটস প্রিটি নাইস। আরে এ কি, পিপিএলপিরও কি এমডি কিনে নিছে? দুবাইতে ফ্ল্যাট দিচ্ছে? মেবি আমাদের পাশের ফ্ল্যাটে খোঁজ নিতে হবে। এই দুবাইয়ের ভিসা কি এখন দিতেছে? ফ্ল্যাটটা বুঝে নিতে দুবাই যাওয়া দরকার। এনিওয়ে, মজা বাদ দিই। সো দিস ইজ দেয়ার ওল্ড টেস্টিং রুম, যেটার মধ্যে পিএসইউগুলো টেস্ট করা হয়। $1,000,000 ক্রোমা এই মুহূর্তে একটা গোড পিএসইউ টেস্ট করতেছে। আর এই পাশে ওয়ার্ল্ডের সব মোটামুটি মোস্ট অফ দ্য ব্র্যান্ডের, বড় বড় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো আছে। এইখানে আপনার একটা সুপার ফ্লাওয়ার আছে, সুপার ফ্লাওয়ারের 750 ওয়াট। এখন আমাদের কাছে একটা 2800 ওয়াট কিছুদিন আগে আসছিল, যেটা দিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ হাই পারফরমেন্স পিসিটা বানাইছিলাম। তো এইটা নিয়ে আমরা গতবারের কন্টেন্টে ডিটেলস বলছি। সো এইবারে নতুন কিছু বলার নাই। এইবারে নতুন যেটা তারা করতেছে সেটা হচ্ছে, যদি আপনি বলেন সার্টিফিকেশনের জগতে টপ সার্টিফিকেশন কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে সাইবারনেটিক্সের রেটিং ছাড়া খুব কম কোম্পানি আছে যাদের প্রোডাক্ট বাজারে আসে। তো সাইবারনেটিক্সের মতোই পিপিএলপি হচ্ছে একটা চাইনিজ ইনিশিয়েটিভ। সুবিধা হচ্ছে যেহেতু এখন ম্যাক্সিমাম প্রোডাক্ট চায়নাতেই ম্যানুফ্যাকচার হচ্ছে, সো দ্যাট এইখান থেকেই প্রোডাক্টগুলো তারা কালেক্ট করে, মানে খুব কম ডিস্টেন্সের মধ্যেই ওদের সার্ভিসটা পাওয়া যায়। সো এখন তারা এই বছরে আমরা দেখলাম তারা কেস টেস্ট করতেছে। এখন কেসের রিভিউ কিন্তু ওরাও করতো অনেক আগে থেকে, আমরাও করতেছি মেলা বছর ধরে। কিন্তু পিসি কেসে সার্টিফিকেশন দেওয়ার মতো কী আছে, কি টেস্ট করে, ওইটা আজকে আমরা কম্পেয়ার করে দেখব যে আমরা কোথায় আছি, ওরা কোথায় আছে, আর অ্যাকচুয়ালি কেসের মধ্যে সার্টিফিকেশন দেওয়ার মতো কি এমন আছে। পাওয়ার সাপ্লাইতে আমরা বুঝি, কিন্তু কেসে চলেন কেসম্যান তালার কাছে যাই, গিয়া দেখি যে কেসে কি জিনিস নিয়ে সার্টিফিকেশন দেওয়ার সুযোগ আছে।
সো কেসের রিভিউ করতে করতে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু এখানের সাথে আমাদের ডিফারেন্সটা কি? সাইবারনেটিক্সের সাথে এখন দেখি পিপিএলপিও সার্টিফিকেশন দিচ্ছে, কিন্তু একটা কেসের জন্য টেম্পারেচার বা এয়ার ফ্লো নিয়ে, কেসের পারফরমেন্স নিয়ে সার্টিফিকেশন দেওয়ার মতো থাকতেছে কি? চলেন একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্লেয়ারের ইনফিনিটি IF8 কেসটার টেস্টিং করা হচ্ছে। এখানে এয়ার ফ্লো, কেসের ভিতরে কম্পোনেন্টসের টেম্পারেচারগুলোর মেজারমেন্ট করা হচ্ছে। সো কারেন্টলি এখানে এসিতে রুম টেম্পারেচার দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, যেটা ইউজুয়ালি আগে আমি কখনো খুব একটা দেখি নাই, সেটা হচ্ছে যে এখানে এমন একটা প্যাসেজ বা এমন একটা চেম্বার করা আছে যেখানে এই সিস্টেম থেকে জেনারেটেড যে পাওয়ারটা আছে টোটালি এটা আরেকটা ডেডিকেটেড রুমে পাঠানো হচ্ছে, সো দ্যাট এই কেসের থেকে পাওয়া যে টেম্পারেচার রিডিংগুলো আছে সেটা অ্যাবসোলুটলি 0.1% অর সামওয়্যার ইন বিটুইন একটা মার্জিন অফ এররের মধ্যে চলে যায়। সো এইখান থেকে যে আমরা টেম্পারেচার রিডিংগুলো পাবো সেটা যেন অ্যাবসোলুট অ্যাকুরেট হয়। কিন্তু বাংলাদেশে আমাদের যে বেঞ্চমার্ক স্টেশন রয়েছে পিসি বিল্ডারের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে এখানে একই জায়গার মধ্যে একই স্পেসে আমি, কুলার টিম, মনিটর টিম থেকে শুরু করে অনেকে একসাথে বেঞ্চমার্কিং করতে থাকি। সো ইউজুয়ালি আমাদের ওখানে রুম টেম্পারেচার 25 to 26 ডিগ্রি থাকে, আর ওখানে কোনো এরকম আমাদের কোনো ডেডিকেটেড এক্সহশন প্যাসেজ বা কোনো চেম্বার বা এরকম কোনো রুম নেই যে আমাদের এখান থেকে টেম্পারেচারটা পাস হবে। এখন কেন এটা করতে পারতেছি না? ওয়েল, ইটস আ লিমিটেশন ফর আস। কিন্তু এইখানে আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে রিয়েলিস্টিক যে টেস্টিং সিচুয়েশন, আমাদের পিসিগুলো একটা রুমের মধ্যেই থাকে, অ্যান্ড ওই রুমের মধ্যেই যেহেতু আমাদের সেই জেনারেটেড হিটটা ঘোরাফেরা করতে থাকে, সো আমরা চেষ্টা করি যে একদম অ্যাবসোলুট অ্যাজ রিয়াল অ্যাজ পসিবল 10 মিনিটের MSI কম্বাস্টর, আর হচ্ছে সামটাইমস হয়তো বা সিনেবেঞ্চ R23, R24, আর না হয় হয়তো বা গুরু 3Dর যে টেস্টিংগুলো রয়েছে ওগুলো আমরা চালিয়ে দিই আর কি, বা CPU বার্নিং টেস্ট। সো এখানে পিপিএলপি কীভাবে টেস্টগুলো করে থাকে, মেইনলি এখানে 3টা প্যারামিটার রয়েছে। একটা হচ্ছে ফুল স্পিড, আর একটা হচ্ছে 36 ডেসিবেল, আর একটা হচ্ছে PWM মোড। সো ফুল স্পিডে একটা কেসের সাথে আসা যতগুলো স্টক বা ডিফল্ট ফ্যানগুলো রয়েছে সবগুলো ফুল RPM এ চলতে থাকে। ফুল RPM এ হচ্ছে এই কেসের টেস্টিংগুলো চলতে থাকে। অ্যান্ড সেকেন্ডলি দ্য 36 ডেসিবেল, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেসিবেল মিটার। ওই 36 ডেসিবেলে থাকা অবস্থায় ফ্যানগুলো কতটুকু এয়ার ফ্লো পাস করে এই সিস্টেমটাকে ঠান্ডা রাখছে বা কতটুকু এটার থার্মাল ক্যাপাসিটি আছে ওটা মেজার করা হয়। আর দ্য লাস্ট ওয়ান ইজ PWM। সো PWM এ আপনার সিস্টেম কতটুকু পাওয়ার কনজিউম করতেছে ওটার উপর ডিপেন্ড করে, যেহেতু ফ্যানগুলো স্পিন করতে থাকে, সো ওই অবস্থায় ওইভাবে যে টেম্পারেচার রিডিংগুলো আছে ওইভাবে নেওয়া হয়। সো যেহেতু এখানে ডিফারেন্ট প্যারামিটারে টেস্টগুলো করা হইতেছে, সো লেটস সি আমাদের এইখানে কি সিস্টেম ব্যবহার করা হইতেছে। যদিও বললাম এটা একটা সিস্টেম, বাট এটা অ্যাকচুয়ালি কোনো সিস্টেম না। দিস ইজ আ ডামি মেশিন, ডামি সিস্টেম। এটাকে কনসিডার করতে পারেন একটা হিটিং মেশিন। এখানে যে মাদারবোর্ডটা, দিস ইজ আ ডামি থিং। দিস সিস্টেম ইজ রানিং উইদাউট আ র্যাম। এখানে যে কুলারটা, দিস ইজ সোললি রানিং অন আ পাওয়ার সাপ্লাই অ্যান্ড ইভেন দ্য GPU অ্যাজ ওয়েল। সো এইখানে যে CPUটা রয়েছে আর GPUটা রয়েছে দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিটার। এটা আপনার যতটুকু দরকার ইউ ক্যান পুশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এটাকে আপনি যত পাওয়ার দিবেন এটা তত হিট হতে থাকবে, আর সেই হিটটা এই প্যাসেজ দিয়ে আরেক রুমে পাস হয়ে যাবে। সো আই ক্যানট গো ইনসাইড। এই সিস্টেমটা বেসিক্যালি 5600G হোক বা 9950X প্রসেসরটা হোক, ওইটার ঠিক কতটুকু হিট প্রডিউস করে ওইটা জেনারেট করতে পারে, আর ওটা ডিসিপেট করে ওই টেম্পারেচার রেজাল্টসগুলোও দিতে পারে। এক্সাক্ট নাম্বারস, এক্সাক্ট ফিগার্স, সেম গোস ফর দ্য GPU অ্যাজ ওয়েল। ডামি হিটার ইউজ করার কারণে এখানে নাম্বারগুলো অ্যাবসোলুটলি এক্সাক্ট পাওয়া যায়, অ্যান্ড রেজাল্টও 0.1% মার্জিন অফ এররের মধ্যেই থাকে। সো ফার্স্ট প্লেয়ার IF8 নিয়ে যদি একটু ডিটেইলে বলি, এই কেসের সামনে মোটামুটি হাফ পোর্শনের একটা মিরর ফিনিশ গ্লাসই রয়েছে, ইভেন উইথ দ্য সাইড প্যানেল অ্যাজ ওয়েল। এটা সি থ্রু গ্লাস। আপনি এই সাইড প্যানেলটাকে যে কোনো ওরিয়েন্টেশনে মোটামুটি ইনস্টল করতে পারবেন, হয়তো বা গ্লাসটা উপরে থাকতেছে বা গ্লাসটা নিচে থাকতেছে। এই কেসে আপনি যদি ভিতরে RGB কম্পোনেন্টস ইনস্টল করেন, সো লাইট উইল ইলুমিনেট। সো এইখানে দেখতে পারতেছেন একটা চেস বোর্ডের মতো ইফেক্ট হয়ে গেছে অলরেডি, বাট ইউ ক্যান পুট ইট অন দিস সাইড অ্যাজ ওয়েল। বস ডুইং দ্য ইনস্টলেশন। হালকা নাড়াই ফেলছে, আবার কি জরিমানা হবে? ওকে, আমরা আছি একটা সেন্সর পরিবেষ্টিত এলাকায়। আমার চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য থার্মোকাপল ঝুলতেছে সাপের মতো, এগুলো গায়ে লাগা কি? দিস ইজ সামথিং যেটা গত বছর আমরা দেখিনি। এইটা হইতেছে আপনার দুই টাইপের প্রেশার মাপতে পারে। একটা হইতেছে যে দেখেন কন্ট্যাক্ট প্লেট LGA 1700। এখন প্রচুর পরিমাণে কন্ট্যাক্ট প্লেট সেল হইতেছে, কারণ হাই এন্ড সিস্টেমে কেউ কন্ট্যাক্ট প্লেট ছাড়া নেয়ই না। এখন কন্ট্যাক্ট প্লেট ক্যান চেঞ্জ দ্য প্রেশার অন দ্য PCB ইটসেলফ। দিস ইজ এ রিয়েল PCB। এখানে দুইটা রিডিং নেওয়া হইতেছে। একটা হইতেছে PCBর উপরে কেমন প্রেশার দিতেছে, PCBর বেন্ড আছে কিনা, যেটা এই সেন্সরটা লেজার দিয়ে মেজার করে এবং এই স্ক্রিনের মধ্যে নাম্বারগুলো দেখায় দেয়।
আর এরপরে এইখান থেকে যে দেখতেছেন এইখানে একটা সেন্সর আছে, এইটা দেখায় যে এই কন্ট্যাক্ট প্লেটের মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা, এবং সেটা এইখান থেকে এই বক্সের মধ্যে পাঠিয়ে দেয়। পিপিএলপি এটা ডেভেলপ করছে, কিন্তু এইটা এখন পর্যন্ত ইমেজ সেভাবে দেখা যায় না, বাট ইউ ক্যান সি দ্য নাম্বারস। এখানে নাম্বারগুলো দেখা যায়। আর এইখানে দুই টাইপের ফিল্ম আমরা দেখতে পেয়েছি। এখন এই ফিল্মগুলো নিয়ে আমাদের শোয়েব রায়হান অনেক কান্নাকাটি করছে যে ভাই তারা কিনে দেওয়া যায় কিনা, এবং বেশি বাজেট নিয়ে। এখন এই ফিল্মগুলো নিয়ে শোয়েব কেন কান্নাকাটি করতেছে আর কেন আমার পকেট থেকে মেলা টাকা খরচ করার চেষ্টা করতেছে, এটা দেখার জন্য আমরা শোয়েব ধরে নিয়েছি। বেসিক্যালি আমাদের এই ফিল্মটা দরকার, কারণ হইতেছে আমরা সিপিউর যে কন্ট্যাক্ট প্রেশার আছে সেটা মাপতে পারবো। কারণ সিপিউর কন্ট্যাক্ট প্রেশারের উপরে একটা কুলারের পারফরমেন্স অনেক ডিপেন্ড করে। এইটাতে যদি আমি একটু অ্যানালাইজ করি তাহলে বলতে পারতেছি যে এই যে কুলারটা আছে যেটা এই সিপিউর সাথে কন্ট্যাক্ট করছে, সেটার এই পাশের এই পাশে প্রেশারের গ্যাপ আছে, মানে এই জায়গাগুলোতে কোনো কন্ট্যাক্টই হয় না। বাই এনি চান্স যদি একটা সিপিউর আর্কিটেকচারের সিসিডিগুলো এই সাইডে পড়ে, তাহলে ওই কুলারের পারফরমেন্স 100% খারাপ হবে। 100% খারাপ হবে, কতটুকু খারাপ হবে সেটা পরে দেখা যাবে, বাট খারাপ যে হবে এটা গ্যারান্টি। তো এই যে কুলারটার কন্ট্যাক্ট প্রেশার আছে এটা এত ভালো বলা যায় না। তো একটা ভালো কুলারের কন্ট্যাক্ট প্রেশার থাকবে খুব সুন্দরভাবে ইভেন, তার তেমন কোনো গ্যাপ থাকবে না, অথবা যে সিসিডিগুলো যেই বরাবর আছে সেই বরাবরগুলো এই প্রেশারগুলো থাকবে। তো এইটা মেজার করার জন্য ফুজি ফিল্ম বা প্রেশার এক্স নামের বিভিন্ন কোম্পানি এই ধরনের ফিল্ম ডেভেলপ করছে, অ্যান্ড উইচ ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। এটুকের দাম প্রবাবলি অ্যারাউন্ড 500 to 700 USD হইতে পারে। সো এইটা কিনতে গেলে দেখা যাচ্ছে যে জান ভাই আমার 10 বার বিক্রি করে দিবে, আমার আর ওটা কেনা হয় নাই। বাট এইটার একটা চিপার সলিউশন হইতে পারে এই সেন্সরটা, কারণ এখানে আমি ধরেন আপনার এরকম গ্রাফ আকারে কিছু না পাইলেও এটার হচ্ছে আমি একটা ভ্যালু দেখতে পারবো। এখানে যে ডিসপ্লেটা আছে এখানে আমি দেখতে পারবো যে কত প্যাসকেল প্রেশার পড়তেছে অথবা কত পিএসআই প্রেশার পড়তেছে, দুইটার একটা ভ্যালু দেখা যাবে আমাকে। তবে এই জিনিসটা খুব ভালো, এটাতে আপনি চাইলে একটা গ্রাফের চার্ট দেওয়া থাকে, সেই চার্টটা দিয়ে আপনি মেজার করতে পারবেন কালার অনুযায়ী যে কত প্রেশার পড়তেছে কোন দিকে, ভিজুয়ালাইজ করা যাবে। অথবা চাইলে আপনি একটা সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার কিনতে পারেন, বাট ওই ইউটিলিটি সফটওয়্যারটার দাম এতই বেশি যে পিপিএলপি নিজেও কিনে নেয়, আই গেস ওরাও এফোর্ড করতে পারতেছে না। এই সেন্সরটা আর এই দুইটা সেম, জাস্ট এখানে হইতেছে মাদারবোর্ডে আমার বেন্ড কতটুকু হইতেছে, লেজার সেন্সরটা নাই। জাস্ট এখানে আমি কন্ট্যাক্ট প্রেশারটা মাপতে পারতেছি, কতটুকু প্রেশার আমার কুলার মাউন্ট করলে পরে, এই যে এখানে একটা আসুসের কুলার আছে, তো এই কুলারটা যদি আমি এখানে মাউন্ট করি তাহলে বলতে পারবে যে এইটা আমার এই সিপির উপরে কত পরিমাণে প্রেশার দিতেছে। প্রেশারের পরিমাণ বেশি হইলে ভালো, বাট অত্যাধিক বেশি হইলে দেখা যেতে পারে যে আমাদের হিটিং আরও বাইরে যেতে পারে। তো প্রেশার যে সবসময় ভালো জিনিস আপনারা বয়ে এনে দিবে এমন না। আর এইটা হইতেছে সিমিলার জাস্ট AM5 আর AM4 এর সকেট সেম, যদিও সিপিউর আর্কিটেকচার ডিফারেন্ট, শেপ ডিফারেন্ট, সকেট বা ইনস্টলেশনের যে সকেট গাইডলাইন সব সেম। সো আশা করি যে AM5 AM4 এর টেস্ট করলে সিমিলারই হওয়ার কথা প্রেশারগুলো। অনেকে আমার সাপোজিটরি বা হইতেছে রকেটটা দেখছেন, অনেক মজা টজা করছেন। অ্যাকচুয়ালি আমি বানাইতে চাইছিলাম এইটা, বাট হয়ে গেছে ওইটা আর কি, কিছু করার নেই, গরিব মাল। কই হইলো $1 মিলিয়ন প্রজেক্ট আর কই হইলো আমার $50 প্রজেক্ট। তো যাই হোক, এই জিনিসটা ভাইয়া আগের বারও দেখাইছিলেন, বাট এই জিনিসটা আমার নিজের দেখার ইচ্ছা ছিল, অনেক কিছু শেখার ইচ্ছা ছিল, অনেক কিছু জানতে পারছি। প্রবাবলি এরকম কিছু একটা ডেভেলপ করার দেশে সুন পসিবল। এখানে আপনি একটা ফ্যান এখানে লাগাবেন, হুইচ ইজ বেসিক প্রিন্সিপাল। ফ্যান এখানে লাগাবেন, ফ্যানের এয়ার ফ্লোটা এদিক দিয়ে সুন্দর মতো বের হয়ে যাবে। তবে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আমার অ্যাড করা এখনও বাকি, যদিও আমি বেশ কিছু জিনিস এখানে ভিতরে যা আছে দেখাইতে হয়তো বা পারতেছি না, ওগুলো দেখানো হয়তো বা রেস্ট্রিক্টেড, বাট ওই জিনিসগুলো আমি অ্যাড করছিলাম, বাট পোলাপান হারায় ফেলাইছে। স্টুডিওর পোলাপানরা বাইনটা পিঠাইতে পারলে আমি হয়তো একটু খুশি হইতাম, বাট যাই হোক কিছু করার নাই। এখানে আপনাদেরকে আমি যদি দেখাই, এখানে হইতেছে সেন্সরগুলো আছে, এখানে সেন্সরগুলো ডিফারেন্ট। শুধুমাত্র সামনেরটা হইতেছে আমার স্ট্যাটিক প্রেশারের জন্য। এর রিজন হইতেছে স্ট্যাটিক প্রেশারটা যখন ফ্যান সবচেয়ে কাছে তখন আমি সবচেয়ে বেস্ট পাইতে পারি। তবে হ্যাঁ, স্ট্যাটিক প্রেশারের সেন্সর ওদের আরও একটা আছে, বাট ওইটা ভিতরে ওই পাশ দিয়ে আমি দেখাইতে পারতেছি না। আর এই যে চারটা দেখতেছেন, বেসিক্যালি এখানে চারটা না, নিচে আরও দুইটা আছে। এগুলো হইতেছে 6টার মতো সেন্সর আছে। এগুলারে ওরা হইতেছে যে একটা আরেকটার সাথে ইন্টারনালি কানেক্টেড করে রাখছে, দেন এখান থেকে 2টা পাইপ দিয়ে এইখানে আসছে। এটা হইতেছে ওদের ম্যানোমিটারটা, যেটা হইতেছে ওরা প্রেশারের জন্য ইউজ করে। এটা হলো ওরা এয়ার ফ্লোর জন্য ইউজ করে, যদিও এখানে আপনি দেখতে পাচ্ছেন এর প্রেশারের আরেকটা সেন্সর রয়েছে। আর এটা হলো ওদের টেম্পারেচার সেন্সর, যেটা হইতেছে এই ভিতরে যে ফ্যানের বা বাতাসের টেম্পারেচার কত সেটা ওরা মেজার করার পরে যেই ভ্যালুটা আসে সেটার ওরা কনভার্ট করে CFM এ। কজ এখানের ইউনিটগুলা যেগুলো আছে সেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে যে ইউনিট ইউজ করি তার সাথে সিমিলার না। এটা হইতেছে ধরেন CFM, আর ওইখানে আপনি ভ্যালু পাবেন হচ্ছে ফিট পার মিনিট। তো ওইগুলার CFM এ কনভার্ট করতে হয়। দেন এখানে যে আপনার ভ্যালু আসতেছে প্যাসকেলে, তো আমরা কিন্তু ফ্যানের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ভ্যালু ইউজ করি মিলিমিটার H2O, এই ধরনের ভ্যালু। তো ওইটারে কনভার্ট করতে হয়, এখানে ডিরেক্টলি কনভার্ট হয়ে চলে আসে। আর এখানে আমরা যেটা দেখতে পারতেছি এটা দিয়ে হইতেছে ওরা ভোল্টেজ PWM চাইলে চেঞ্জ করতে পারে। আমি যদিও পারমিশন নাই, বাট একটু দেখাইতে পারি চাইলে, সো মেবি আমার পারমিশন নাই, তারপর আমি উল্টাপাল্টা টিপা ফেলাইছি, যেও
1% হয়েছে। এখন 1% PWM স্পিডে আমার ফ্যানের কত RPM হবে সেটার উপরে বেস করে এখন এয়ার ফ্লো আর হচ্ছে এয়ার প্রেশার রিডিং নেবে। যদিও ইন্ডাস্ট্রিতে যত ফ্যান পাওয়া যায় তার মধ্যে কোনোটাই 1% বা বিলো 5% স্পিডে কন্ট্রোল করা যায় না, আর্কটিক আর নকটুয়া বাদে। এরা খুবই এক্সেপশনাল প্রোডাক্ট বানায়। এখানে হইতেছে এটা পাওয়ার সাপ্লাই, বাট এই পাওয়ার সাপ্লাইটা এই ফ্যানগুলো বা এই ডিভাইসগুলোর জন্য না, এটা হইতেছে এইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ফ্যান আছে। তো এই পার্টটাও আগের বার ছিল না, এখানে একটা ওরা মডিউলার জিনিস অ্যাড করছে, ওইটা কেন করছে পরে বলতেছি। তো এখানে আবার একটা ফ্যানও আছে। এই ফ্যানটা আগের বার দেখা গেছিলো, বাট এইভাবে লাগানো ছিল না সুন্দর মতো হয়তো বা। এই ফ্যানটারও একটা রিজন আছে। এই ফ্যানটা দিয়ে ওরা করে কি, যখন আমার এয়ার ফ্লো মেজার করা দরকার তখন ওরা এই ফ্যানটাকে চালায় দেয় আর এইখানে যে ডাকটা আছে এটা ওপেন করে দেয়, যার কারণে ফুল এয়ার ফ্লোটা এখানে চলে যায় অ্যান্ড এখানে মাঝখানে কোনো প্রেশার থাকে না। এই জায়গাটা প্রেশার নিউট্রাল হয়। যখনই এই বরাবর সেন্সরের প্রেশার 0 হয় তখন ওরা হচ্ছে এয়ার ফ্লো মাপে। তার আগে যদি ওদের এয়ার প্রেশার মাপতে হয় তখন আবার এটা ক্লোজ করে দিতে হয়, সো দ্যাট এইটার কোনো ইফেক্ট ওইখানে না থাকে। সো এখানে এই যে একটা হ্যাচ আছে, এটা আমি অফ করে দিলাম। এখন হয়তো বা আপনি যদি মেজার করেন তখন আপনি এয়ার প্রেশার পাবেন, কারণ এটা তখন এখান থেকে আর এয়ার ফ্লো হচ্ছে না। তো এটার ভিতরে যে হ্যাচটা আছে ওইটা না খুলে আসলে দেখানো পসিবল না, সো এটা আমাদের দিবে না, ওরা মাইরা ফেলাইব। আচ্ছা, এইখানে একটা জিনিস ইন্টারেস্টিং বলি, এই জায়গাটায় হইতেছে যে আপনার সেন্সরগুলো ইউজ করা হয়েছে সব ইন্টারনালি কানেক্টেড থাকলেও এখানে কিন্তু এইটার ভ্যালু ডিফারেন্ট হবে, এটার ভ্যালু ডিফারেন্ট হবে, এটার ভ্যালু ডিফারেন্ট হবে। এখানে একটা অ্যালগোরিদম ইউজ করা হয়। সো অ্যালগোরিদমটা ওরা হয়তো বা শেয়ার করবে না, আমাদেরকে বলে নাই। অ্যান্ড আমরাও যদি কোনো অ্যালগোরিদম দাঁড় করাইতে পারি সেটা আমাদের টেস্টিংয়ের উপরে করে দাঁড় করাইতে হবে। বেসিক্যালি জিনিসটা হয় যে সায়েন্টিস্টরা যারা থাকে বা যারা টেস্টিংয়ের কাজ করে তারা কিন্তু কখনো কোনো একটা গদবাধা নিয়মে কাজ করে না। তারা ফার্স্টে কাজ করে, ভ্যালু রিড করে, ওইটার নিয়ে সুন্দর মতো সাজায়, দেন ওইটার নিয়ে একটা প্রপার আউটপুটে নিয়ে আসে। দ্যাটস হাউ উই ডেভেলপ এ অ্যালগোরিদম। এমন না যে আমি কোনো একটা গদবাধা নিয়মে এমনিই কাজ করলে একটা অ্যালগোরিদম দাঁড়ায় যাবে। সো নিজেদেরও হইতে পারে বা এইসব যে টুলস যারা প্রোভাইড করছে তাদেরও একটা ডেভেলপ করা অ্যালগোরিদম থাকতে পারে, উইচ উই ডোন্ট নো, আমাদের নলেজ এই পর্যন্ত যায় নাই, মেবি সুন। যারা ফ্যান এনথুজিয়াস্ট আছেন তাদের জন্য বলা যায় এখানে হিউজ কালেকশন আছে, হিউজ হিউজ, ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। এখানে লিয়ানলির ফার্স্ট সিরিজ থেকে শুরু করে অলমোস্ট নতুন সিরিজের অনেকগুলো ফ্যান আছে। আমরা থার্মাল রাইটের ফ্যান দেখতে পারতেছি, লিয়ানলির মেবি এগুলো বড় সাইজেরও ফ্যান, যেগুলো হয়তো বা মার্কেটে ওরা আনে নাই বা আনলে আমরা দেখিনি, বাংলাদেশে আসে না। এইসব জিনিস এক্সিস্ট করে, বাংলাদেশে আসে না। আইডি কুলিংয়ের ফ্যান দেখা যেতেছে, কুলার মাস্টারের ফ্যান দেখা যেতেছে, থার্মাল রেটেরই বেশি। আমরা এখানে মনে হয় সিলভার স্টোনের ফ্যান দেখতে পারতেছি। সিলভার স্টোনের ফ্যান তো বাংলাদেশে জীবনও আসে নাই। দেখি একটু দেখানো যায় কিনা আপনাদেরকে। বাবারে, এটা ব্যাট করা যাচ্ছে না, এটা থাক, আমরা আর বের না করি, ভাঙা যেতে পারে। সো এটা হলো আর্কটিকের, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, ওগুলো ওদের কাছে তেমন কোনো দাম নেই। বাট এইটা হইতেছে কুলার মাস্টারের মেটালিক ফ্যান। এই যে লিকুইড ক্রিস্টাল পলিমার ইউজ করা হয়েছে, সাইড ফ্রেমটা মেটালের মনে হইতেছে। বাট এই নকটু আসার পর থেকে সবাই কেন জানি লিকুইড ক্রিস্টাল পলিমারে মনোযোগ দেওয়া শুরু করছে, তার আগ পর্যন্ত কারোর কোনো খোঁজ ছিল না। অ্যান্ড এই ফ্যানগুলো দেখানোর কারণে কেউ যদি আমার নামে কেস করে দেয় অবাক হব না। প্রবাবলি এইটা হইতেছে থার্মাল রাইটের 18 না 19টা ফিনের যেন ফ্যান। এটা আগের বার কম্পিউটেক্সে ভাইয়া দেখাইছিলেন। এগুলো এখনও লঞ্চ হয় নাই কনজিউমার মার্কেটে, প্রবাবলি ওদের কাছে টেস্টিংয়ের জন্য চলে আসছে। এখানে আমরা নকটুয়ার ফ্যান দেখতে পারতেছি, এসুস ROG এর ফ্যান দেখতে পারতেছি, দেন নকটুয়ার অন্যান্য লাইন আপের ফ্যানও আমরা এখানে দেখতে পারতেছি, XPG'র ফ্যান দেখতে পারতেছি। কর্সারের কোনো ফ্যান দেখি নাই ইন্টারেস্টিংলি। যাই হোক, আমরা অনেকগুলো ফ্যান দেখলাম অ্যান্ড ইন্টারেস্টিংলি আমরা নাইডেক্স সার্ভার অনেক ওল্ড এডিশনগুলো দেখলাম, নিউ এডিশনগুলো দেখলাম। চলেন এবার আমরা কেস ম্যানের কাছে ফেরত চলি। আমরা চলে আসলাম এখন পাশের রুমে। পাশের রুমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকগুলো কেসের এখানে টেস্টিং হচ্ছে। যেমন হেভেনের একটা কেস রয়েছে, পাশে এখানে সাদা আরও একটা কেস রয়েছে, আর এই পাশে অ্যাশন কাস্টার তো আছেই। এখানে ইভেন কুলার মাস্টারের কেস রয়েছে, ফ্র্যাক্টালের কেস আছে, ফ্র্যাক্টাল টরেন্ট, DQSH 160+ অ্যান্ড সো মেনি মোর। এই হচ্ছে সেই এয়ার প্যাসেজ বা ডেডিকেটেড চেম্বারটা বলতে পারেন, যেখান থেকে ডিসিপেটেড হিটগুলো এই রুমে এসে, এই রুমে যারা থাকতেছে এদেরকে একটা লিভিং হেলের মধ্যে রাখা হচ্ছে। আর এখানে সেই টেম্পারেচার রেকর্ডসগুলো, ওইখানে যে সিস্টেমটার টেস্টে রানিং, ওটার এখানে টেম্পারেচার রিডিংগুলো লাইভ রেকর্ড হচ্ছে। ইভেন এখানে দুইটা ডিভাইস রয়েছে, এই দুটো ডিভাইসে এখানে PWM RPM কন্ট্রোলের যে ব্যাপার স্যাপারগুলো এখানে রয়েছে। এখানে ফ্যানগুলো কত RPM এ ঘুরছে, কত ওয়াট কনজিউম করছে, কত অ্যাম্পিয়ারে পাওয়ার আপ হচ্ছে, PWM এর পার্সেন্টেজ কত, দ্যাটস এভরিথিং ইজ শোন রাইট ইন হিয়ার। অ্যান্ড ওইখানে যে রুমটায় আমরা দেখা করে আসলাম সেটা হচ্ছে বেসিক্যালি দ্য টেস্টিং রুম। ওটা অলওয়েজই ক্লোজ থাকে, আর এন্টায়ার টেস্টিং যে অপারেশন সেটা টোটালি হয় এই পাশের রুমটাতেই। ওই রুমটাকে টোটালি ক্লোজ রেখে এখান থেকেই চেঞ্জেস বা টেম্পারেচার রিডিংগুলো এখান থেকেই সব কালেকশন করা হয়। অনেক নাড়ি ব্যাপার স্যাপার হইলো। এইবার চলেন একটু মজার জিনিস দেখি। এইখানে একটা স্পেশাল রুম আছে, গতবারও দেখাইছি, যেটার মধ্যে আপনার সাউন্ড মাপা হয়, অ্যাকুস্টিক রুম বলতে পারেন।
এটা এক্স্যাক্টলি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে সেমি অ্যানিকোয়েক। উচ্চারণ ঠিক আছে, এটার জন্য আবার কিবোর্ড যোদ্ধারা ফাটাই ফেলবে না তো তোমারে। সেমি অ্যানিকোয়েক চেম্বার। চলেন ভিতরে যাই, গিয়ে দেখি কি হয় এর মধ্যে। এখন এই রুমে 2খান দরজা আছে, 1 2 লাইট নিবানো কেন, অন্য লাইট আছে। এই হচ্ছে রুমখানা, প্রচুর পরিমাণে অ্যাকুয়াস্টিক সাউন্ড প্যানেল, বাংলাদেশের সস্তা হাফ ইঞ্চি সাউন্ড প্যানেল না, এগুলো সব বড় বড় আকারের। এবং এইখানে তোমার এরর মার্জিনটা কত? এখানে এরর মার্জিনটা ওরা বলে নাই, বাট এখানে কত ডেসিবল? -5 ডেসিবল। শুনশান নীরবতা, মনে হচ্ছে আমার একটা বক্সের মধ্যে ফালায় দিছে, পিরামিডের মধ্যে কোনো আওয়াজ নাই। এইখানে দেখেন একটা ভেরি সেন্সিটিভ মাইক্রোফোন, আর এই পাশে একটা ফ্যান মাউন্ট করা আছে। গতবার এখানে পিএসইউ দেখছিলাম, এখন একটা পিএসইউ আছে, কাউন্টার ওয়েট হিসেবে এটা ঝুলিয়ে রাখছে। পিএসইউর এত ভালো ব্যবহার আপনি পৃথিবীর খুব একটা জায়গায় দেখতে পাইবেন না। তো এইখানে আসলে ফ্যানের নয়েজ, ডিবি, বিভিন্ন পাওয়ার মোডে এটা মেজার করা হয়। আর সি দ্য ওয়ারিংস ক্রেজি। তবে একটা মাল্টিপ্লাগ এখানে কেন আছে, এই জন্য পিপিএলপিকে জরিমানা করা হোক। তো এখন এইখানে আমরা কিছু অদ্ভুত কাজকর্ম করব, কারণ পাবলিক সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে, এটা রেকর্ডেড থাকবে, থাক, উই ডোন্ট কেয়ার। তো এখন একটু পাগলামি করতে হবে, না করলে পরে ভিউ আসে না ভিডিওতে। ভিউ বাড়ানোর জন্য তোমার ফেভারিট একটা গান গাও। আরে ভাই যা মাথায় আছে, নাটক করতেছো কেন ভাই? আর টাইম নেই, 12:30 শেষ করতে হবে। মাথায় আসতেছে না এখন, কি করে সম্ভব? চিৎকার দাও, চিৎকার দাও। কিছু শুনতে পান? শোনা তো যায়, তো যাই হোক, বাইরে থেকে শোনা যায় কিনা আমি জানি না। কথা কই না, খালি চিল্লাও, মানে আই ডোন্ট নিড এনি ন্যারেটিভস, জাস্ট ডু ক্রেজি থিংস। মনে না নাটক করতেছে, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না একটু? আমারই কান গেছে অনেক, এখানে অনেক কেবিন প্রেসার কানে, যদিও কম্পারেটিভলি শেনজেন থেকে গুয়াংজু ট্রেনের চেয়ে কম। আরে এর কেবিন প্রেসার নেই, এটা হইতেছে তোমার নাই, এই কারণে মনে হইতেছে প্রেসার লেস আছি আমরা। তবদা লাগবে কেন, প্রেসার ডাইভু করতে, প্রেসার কম, কম্পারেটিভলি কম। হ্যাঁ এডি নেগেটিভ প্রেসারের মতন আছে। খুব হালকা একটা লাইট দেওয়া আছে, তবে কারণ আমি বিচিং করতে চাইলে করতে পারো। তালা সামনেই আছে, বিচিং করা হবে না, তালা টাইম মতো স্যালারি দেয় না। আমি একটা গান গাই। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জেগে থাকা চাঁদ, র্যামের দাম বেড়ে গেছে। আগে যে র্যাম কিনতাম 7,000-এ, সেই একই র্যাম এখন দেয়া লাগে 14,000-এ। সেদিন বুকে লেগেছিল চাপ। মাহফুজুর রহমানের মতো শুনেছি। ঈদের বিশেষ অনুষ্ঠানে এই পর্বটা আসতে যাচ্ছে, সো বিয়ার উইথ মি। র্যামের প্রাইসেস আর গোয়িং টু বি মোর ক্রেজি ইন কামিং ডেজ। গতকালকে আমরা চায়নার যে মাল্টিপ্ল্যান সেন্টার আছে, সেক প্লাজা, অনেকগুলো ভিডিও করছি, যেখান থেকে সব নন চ্যানেল প্রোডাক্টগুলো মোস্টলি যায়, নকল প্রোডাক্টগুলো যায়। ওইখানে র্যামের দাম শুনে আমি মোটামুটি পেট খালি, মানে পেটের মধ্যে একটা খালি খালি অনুভব করছি। মানে হঠাৎ করে যদি 100 তলা লিফট উঠে যান যেমনটা হয় ওই রকম, কারণ এইখানে বাংলাদেশের থেকেও দাম বেশি। পরে জিগিলাম, ভাই তুমি কিনবা, আমি তোমার থেকে কমে দিব। ও দেখি চেতে গেল, ভাইটি চেতে গেল কেন আমি বুঝতে পারি নাই। যাই হোক, সো দিস ইজ দ্য নিউ নর্মাল প্রাইস। এনিওয়ে, ভুল জায়গায় ভুল কথা বলতেছি, কথা বলতে অনেক ভালো লাগতেছে। গান আর একটু গাইতে পারলে ভালো হইতো, নতুন করে স্টাইল এভাবে, কিন্তু গান মনে আসতেছে না। চলেন আমরা বেরোয় যাই। ওদের এখানে একটা স্টুডিও আছে, অ্যান্ড দে থিঙ্ক দেয়ার স্টুডিও ইজ বেটার দ্যান আস। লেটস সি। আমাদের কাছে টেস্টিং ইকুইপমেন্ট কম থাকতে পারে, কিন্তু আমাদের স্টুডিওতে জায়গা বেশি। ওর এইখানে আছে রাফলি 800 স্কোয়ার মিটার্স, কিন্তু আমাদের কাছে আছে 1400 স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল লার্জ স্টুডিও, যেটার মধ্যে 4টা ইন্ডিপেন্ডেন্ট সেট, গডক্সের লাইট। কিন্তু ভাই ট্রাইপডগুলো কি, মানে দিস ইজ এ কাইন্ড অফ এ সি স্ট্যান্ড হুইচ ইজ মুভেবল, এবং এটার মধ্যে 2টা মাউন্ট করা যায় একই সাথে লাইট। সি স্ট্যান্ড, মানে বড় সি স্ট্যান্ড যদি আমি দেখাই, লুক অ্যাট দিস। এখানে কাউন্টার ওয়েটগুলো দেওয়া আছে হচ্ছে আপনার অ্যাকচুয়াল, আপনার এই যে ডাম্বেলটার জিনিস যেগুলো ব্যবহার করা হয় ওইগুলা। এই যে নতুন ট্রেন্ড, যেখানে আপনার ডিপ ক্লিন, যেমন আমরা কম্পিউটেক্সে দেখছিলাম, রেডিয়েটর চেম্বারটা আলাদা করে দেওয়া হয়েছে। এই যে এখানে আমরা কিছু ওপেন কেস দেখতে পাইতেছি, এগুলো আসলে টেস্ট বেঞ্চ। ওদের কাছে প্রচুর টেস্ট বেঞ্চ আছে, আমাদের কাছেও টেস্ট বেঞ্চ আছে, আমাদের এগুলো ডেভেলপ করতে হয়। আর এর বাইরে ওদের এখানে একটা স্ট্রিমিং রুম আছে,
গতবার স্ট্রিমিং রুমটা দেখছিলাম। এটা হচ্ছে স্ট্রিমিং রুমটা। আগে স্ট্রিমিং রুমটা দেখতে অনেক সুন্দর ছিল, এখন এলোমেলো, এর মধ্যে বাক্স ঢুকাই, যে লিয়ানলির বক্স, এগুলো দিয়ে আর কি জায়গাটা নষ্ট করে ফেলছে, আগের মতো আর নাই। বাট স্ট্রিমিং এর জন্য ওরা একটা আলাদা রুম লাগাইছে। এটা অ্যাকোস্টিক প্রপার্টি, ওই অ্যাকোস্টিক রুমটার মধ্যে ঢোকার পরে আর সব কিছুই একটু দুর্বল লাগে। সো এই হচ্ছে ওদের স্টুডিও, হুইচ ইজ সিগনিফিকেন্টলি ইনফেরিয়র কম্পেয়ার্ড টু পিসিবি স্টুডিও। এই জিনিসটা আমার আপনাদের দেখানোই দরকার। এটা হচ্ছে আইফুটেজের নতুন বলবো না, আমাদের যে স্লাইডারটা, যেটা 2020 সালে কমিশন করা হয়েছিল বা 19-এ, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, ওইটারই পরে এটা রিলিজ হয়েছে, কারণ এটার মধ্যে আমরা একটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাইতেছি। বাট আমাদেরটা হচ্ছে অলমোস্ট 3 ফিট, দিস ওয়ান ইজ বেয়ারলি 1 ফিট। আর এটার উপরে আমরা দেখতে পাইতেছি আপনার আর একটা থাকে, মানে এখানে শুধু হচ্ছে এক্স এক্সিসে আপনার মোশনটা হইতেছে, আর আমাদেরটা হচ্ছে 3 এক্সিস, কারণ আমাদের ওইটার উপরে এইখানে আর একটা কি জানি এটার বলে, আমি নামটা ভুলে গেছি, ওইটা ডিকমিশন করা হয়েছে বেশ কিছুদিন আগে, কারণ ওইটার প্রচুর জিটার্স আসতেছিল এবং আপনার শেক আসে। তো 3 এক্সিসের কারণে এইখানে আরেকটা বক্স থাকে, ওইটার মধ্যেও 2টা মোটর থাকে। ওরা এখন আইফুটেজের এটা ইউজ করেছে, হুইচ ইজ বেসিক্যালি স্লাইডার, কিন্তু 3 এক্সিস না, এবং জাস্ট 1 ফুট। কিন্তু এই যে ট্রাইপড যদি ইউজ করতেছে ম্যানফ্রোডো, দিস ওয়ান ইজ এক্সপেন্সিভ। ম্যানফ্রোডোর একটা আছে, আমাদের মনোপড ছিল, এটা এখন কোথায় আমি ঠিক শিওর না, বাট খুব সুন্দর প্যারালাক্স শট নেওয়া যায় এটা দিয়ে। আপনি এখন কি স্লাইডার ইউজ করেন স্টুডিওতে? কেসলার 11,000 USD মাত্র অনলি। আপনারা বিলিবিলিতে ইএক্সপি রিভিউ চ্যানেলে ওদের কন্টেন্টগুলো পাবেন এবং কম্পেয়ার করে দেখেন। ডাটা ওয়াইজ আই এম নট দ্যাট কনফিডেন্ট, কারণ ওদের কাছে টেস্টিং ইকুইপমেন্ট অনেক বেশি, কিন্তু সিনেমাটোগ্রাফি আই ডোন্ট থিঙ্ক দে ক্যান বিট আস। বাই দ্য ওয়ে, আমার সাথে আছে কং অ্যান্ড জার্ড ফ্রম পিপিএলপি অ্যান্ড ইএক্সপি রিভিউ। এটা হচ্ছে আপনারা যেটা বলতেছিলাম, AMD এর অ্যান্সার টু এনভিডিয়াস CUDA কোর্স অ্যান্ড 32 GB VRAM। এখন দেখা যাক AMD কী করতে পারে, এটা বলার জন্য আমার কোনো টাকা পয়সা দেয় না। এনিওয়ে, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ফার্স্ট প্লেয়ার ক্যান কেস টেস্ট করার জন্য বা কেসের জন্য ক্যান রেটিং লাগবে বা সার্টিফিকেশন লাগবে, এটা করার জন্য টাকা পয়সা খরচ করতেছে, ইএক্সপির পোলাপান্ডে টাকা পয়সা দিতেছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? লেটস সি, গো টু ফার্স্ট প্লেয়ার।